দুনিয়া নিয়ে এমন ভাবে মেতে আছে তারা, আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পালনের তারা কোনো খবর তাদের মধ্যে নেই। আল্লাহু আকবার। এই যে আপনি এত আপনার সন্তানকে, আমার ছেলে মেয়েকে, টাকা পয়সাকে এত প্রাধান্য দিচ্ছেন, আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে এই যে আপনি সন্তান সন্ততি টাকা পয়সার জন্য জীবনটাকে আপনার ব্যয় করতেছেন, দিনের পর দিন আপনার দিন পালনের কোনো খবর নেই। আল্লাহ এবং তার রাসূলের কি বলেছেন সেটা আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। টাকা পয়সা কাজে আসবে কবরে, ছেলে মেয়ে কবরে কাজে আসবে, সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত, দুনিয়ার এই চাকচিক্যতা, দুনিয়ার এই অট্টালিকা, দুনিয়ার এই বাড়ি গাড়ি, কোনো কিছু কাজে আসবে কবরে, আপনার হাসরের মাঠে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। অধিকাংশ মানুষ আজকে দেখবেন টাকা পয়সার প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা ছুটতেছে। অধিকাংশ মানুষ ছেলে মেয়ে কে কত বেশি আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা চলতেছে, অথচ তারা দিন পালনের কোনো তাদের খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা আশ-শুআরার আয়াত নম্বর 88 এবং কি 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন শুনে রাখো, হাসরের দিবসে, কিয়ামতের দিবসে, বিচার দিবসে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে এমন একটা সময় তোমার কাছে আসবে বিচার দিবসে, টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র দুনিয়ার বাড়ি গাড়ি চার আনার কাজে তোমার আসবে না। সূরা শুআরার আয়াত নাম্বার 88 এবং 89 পড়ে দেখেন। আমরা আজকে ছেলে সন্তানকে নিয়ে আমরা মেতে আছি, স্ত্রী পুত্র নিয়ে মেতে আছি, টাকা পয়সার প্রতিযোগিতায় আপনার বিভোর হয়ে গেছে অধিকাংশ মানুষ। আল্লাহু আকবার। কাজে আসবে না, কাজে আসবে না। যতই আপনি এই দুনিয়াতে এত মেহনত পরিশ্রম করে সন্তান সন্ততিকে এত তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে এত মেহনত পরিশ্রম করে এই অট্টালিকা আপনি গড়তেছেন, এই টাকা